হ্যালো ভিউয়ার্স, সবাই আশা করি খুব ভালো আছেন। জেসমিনস বেবি কেয়ার টক ইউটিউব চ্যানেলটিতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওটিতে আমি শেয়ার করব শীতে বাচ্চাদের যত্ন নিয়ে। স্পেশালি এই যে সিজন চেঞ্জের সময়, শীতের শুরুতেই বাচ্চাদের যত্নটা কিভাবে নিতে হবে এবং কিভাবে শিশুদের টেক কেয়ার করলে এই পুরো শীত জুড়ে শিশুরা থাকবে সুস্থ এবং হাসি খুশি। এই পুরো বিষয় নিয়ে আজকের ভিডিওটিতে কথা বলবো। যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করে দিবেন ভিডিওটি। তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই আসি শিশুদের শীতের পোশাক নিয়ে। দেখুন, শীতকালে কিন্তু বাতাসে প্রচুর ডাস্ট থাকে, ধুলাবালি থাকে এবং এগুলো কিন্তু পোশাকে অনেক বেশি আটকে থাকে। স্পেশালি শিশুদের পোশাকগুলো যদি হয় উলের পোশাক, তাহলে কিন্তু উলের পোশাকগুলো ধুলাবালিটা বেশি আটকে রাখে। সেই জন্য চেষ্টা করবেন নিয়ম করে গরম পানি দিয়ে শিশুদের পোশাকগুলো ধুয়ে রোদে শুকিয়ে তারপর বাচ্চাদেরকে সেগুলো পরাতে। এরপরে আসি আরেকটি ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, যা হচ্ছে শিশুদের খেলাধুলা। শিশুরা যত বেশি খেলবে, যত বেশি অ্যাক্টিভ থাকবে, তত কিন্তু তাদের ইমিউনিটি বুস্ট আপ হবে, তত তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। চেষ্টা করবেন শিশুদেরকে অনেক বেশি খেলাধুলার সুযোগ তৈরি করে দিতে। আরেকটি বিষয় সবসময় মাথায় রাখবেন, শিশুদেরকে এমন জায়গায় খেলার সুযোগ তৈরি করে দিবেন যেখানে কিন্তু রোদ আসে, রোদ পড়ে। তাহলে কিন্তু শিশুরা একদিকে খেলবে, তাদের মানসিক বিকাশ হবে, শারীরিক বিকাশ হবে, আরেকদিকে কিন্তু তাদের ভিটামিন ডি এর ঘাটতিটা পূরণ হয়ে যাবে। কাজে এই বিষয়গুলো আপনি কতটা মাথায় রেখে বাচ্চাকে সুযোগ তৈরি করে দিচ্ছেন আমাকে কমেন্ট করে জানাবেন। আর জেসমিনস বেবি কেয়ার টক ইউটিউব চ্যানেলটি ভিডিওগুলো কেমন লাগছে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। গবেষকরা গবেষণা করে দেখেছেন, শীতকালে যদি বাচ্চারা বেশি একটা রোদের আলোতে এক্সপোজড হওয়ার সুযোগ না পায়, তাহলে কিন্তু বাচ্চারা অনেক বেশি অসুস্থ হয়। এবার আসি আরেকটি ইন্টারেস্টিং বিষয় নিয়ে, সেটা হচ্ছে শিশুদেরকে কিন্তু খাবার দাবার দিতে হবে, বাট অবশ্যই সেটা গরম করে বা কুসুম গরম অবস্থায়। কোনোভাবেই কিন্তু ফ্রিজের ঠান্ডা খাবার বা এমনিতেই ঠান্ডা খাবার শিশুদেরকে সার্ভ করা যাবে না। চেষ্টা করবেন দিনের মধ্যে একবার অন্তত একটু কুসুম গরম দুধ, একটু কুসুম গরম স্যুপ বা যে পানিটা খাওয়াবেন সেটাও যেন কুসুম গরম হয়। আর শিশুরা যখন খেলাধুলা করবে তখন কিন্তু শিশুদেরকে ফাঁকে ফাঁকে একটু একটু করে কিন্তু পানি দিতে হবে। দেখুন, গরমকালে কিন্তু আমাদের সবারই একটু পানি পিপাসা পায়, ছোটদের বলেন বা বড়দের বলেন, কিন্তু শীতকালে কিন্তু সেটা আমরা ফিল করি না অতটা। বাচ্চারা তো সেই জন্য খেতেও চায় না। সেই জন্য চেষ্টা করবেন আপনি নিজ তাগিদে এবং মনে করে করে বাচ্চাকে পানি খাওয়াতে, এবং সেই পানিটা যেন কুসুম গরম হয়। তাহলে কিন্তু বাচ্চা সেটা খেতেও চাইবে এবং বাচ্চা কিন্তু সেটা একটু গলার মধ্যে একটু বেটার ফিল দিবে। তো শীতকালে কিন্তু অনেক বাবা মাই দেখা যায় বাচ্চাদের ঠিকমতো গোসল করাতে চান না, ভাবেন যে বেশি ঠান্ডা লেগে যাবে। বাট বাচ্চারা কিন্তু রেগুলার খেলাধুলা করছে, এখানে সেখানে ধরছে। তো বাচ্চাদের হাইজিন মেনটেন করে থাকতে হবে এবং বাচ্চাদেরকে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। সেই জন্য চেষ্টা করবেন বাচ্চাদেরকে কিন্তু প্রতিদিন যেন গোসল করানো হয় সেই বিষয়টা এনশিওর করতে। আর যখন গোসল করাবেন অবশ্যই সেটা কুসুম গরম পানি দিয়ে গোসল করাবেন। একটা বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে, যখন গোসল করাবেন মাথায় কিন্তু বেশি পানি ঢালা যাবে না। যতটুকু প্রয়োজন, যতটুকু দরকার ততটুকুই কিন্তু ঢালবেন। বাচ্চারা অনেক সময় পানিতে বসলে বা পানিতে যখন গোসল করবে তখন তারা সরাসরি গোসলটা ছেড়ে আসতে চায় না। বাট চেষ্টা করবেন একটা খুবই অল্প সময়ের মধ্যেই গোসলটা সেরে ফেলতে। গোসল করানোর পরে খেয়াল রাখবেন যে ফ্যান ছেড়ে ফ্যানের নিচে সরাসরি বাচ্চাকে নিয়ে আসবেন না। শীতকালে কিন্তু বাতাসে রোগবালাইয়ের বেশি সংক্রমণ থাকে, বাতাসে প্রচুর ধুলাবালি থাকে। এই জন্য চেষ্টা করবেন বাচ্চাকে নিয়ে পাবলিক প্লেসগুলো একটু এড়িয়ে যেতে। কেননা পাবলিক প্লেসে কিন্তু এক একজনের এক এক রকম অসুখ থাকতে পারে, সর্দি, কাশি, হাঁচি এগুলো থাকতে পারে এবং এগুলোর মাধ্যমে কিন্তু জার্ম বাচ্চাকে ইনফেক্টেড করে ফেলতে পারে। সেই জন্য বাচ্চাকে নিয়ে বের হবেন, বাট টাইমটা একটু কনসিডার করে এবং পাবলিক প্লেসগুলো চেষ্টা করবেন একটু এড়িয়ে যেতে। এবার আসি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, শিশুদের ভ্যাকসিন নিয়ে। দেখুন, শিশুর যে ভ্যাকসিন কার্ডটা রয়েছে সেটা নিয়ে আপনি শিশু বিশেষজ্ঞের কাছে যাবেন, যে পেডিয়াট্রিশিয়ান রয়েছে ওনার কাছে গিয়ে কার্ডটা মিলিয়ে নেবেন যে বয়স অনুযায়ী শিশুর যতগুলো ভ্যাকসিন দেওয়ার কথা সেগুলো সব কমপ্লিট হয়েছে কিনা। যদি কোনো একটা ভ্যাকসিন বাকি থাকে তাহলে সেটা কখন দিতে হবে, কিভাবে দিতে হবে সেটা দিয়ে ফেলা এবং কমপ্লিট করে ফেলা। কেননা ভ্যাকসিন কিন্তু বাচ্চাদেরকে অনেকটাই সুস্থ থাকতে সহায়তা করে। কাজে আপনারা এই বিষয়টা কনফার্ম হয়ে নেবেন ডক্টরের সাথে কথা বলে। আরেকটি বিষয় হচ্ছে বাচ্চার যে পেডিয়াট্রিশিয়ান রয়েছে, শিশু বিশেষজ্ঞ রয়েছে, ওনার সাথে কথা বলে কোন জরুরি ওষুধগুলো বাসায় আপনি রেখে দিতে পারেন স্টক করে। কেননা শীতকালে কিন্তু দেখা যায় সবসময় ভাইরাল ফিভার, সর্দি, কাশি, হাঁচি এগুলো কিন্তু লেগে থাকে। তো কোন ওষুধগুলো আপনি বাসায় রাখতে পারেন এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী কিভাবে খাওয়াতে পারেন সেগুলো কিন্তু ডাক্তারের সাথে কথা বলে কনফার্ম হয়ে নেবেন। কিন্তু নিজের ইচ্ছায় কতটুকু খাওয়াবেন, কিভাবে খাওয়াবেন এগুলো কিন্তু কখনোই ডিসিশন নিতে যাবেন না। সব সময় কিন্তু ডক্টরের পরামর্শ অনুযায়ী বাচ্চাদেরকে ওষুধগুলো খাওয়াবেন। বাট কোন দরকারি ওষুধগুলো বাসায় আপনি স্টক করে রেখে দিতে পারেন যেন এমার্জেন্সি অবস্থায় ডক্টরের সাথে ওভার ফোন যোগাযোগ করে আপনি বাচ্চাকে খাওয়াতে পারেন, সেই বিষয়টা আপনি কনফার্ম হয়ে নেবেন।
শীতকালে কিন্তু এনভায়রনমেন্ট একটা বিশেষ ভূমিকা রাখে বাচ্চাদের ঠান্ডা লাগা বা সুস্থ থাকার উপরে। একদম ভোরের সময় বা একদম গোধূলির আগে সময়টায় অনেক বেশি কিন্তু ঠান্ডা থাকে, এবং এই সময়টায় বাচ্চা যদি বাইরে খেলাধুলা করতেও যেতে চায়, আপনারা বাচ্চাদেরকে নিয়ে বাইরে যাবেন না, কারণ ওই যে ঠান্ডা ঠান্ডা হিমেল হাওয়া, সেটা থেকে কিন্তু বাচ্চা সর্দি কাশি ঠান্ডা এগুলো লেগে যেতে পারে। তো আপনারা এই টাইমটা একটু অ্যাভয়েড করবেন বাচ্চাকে নিয়ে বের হওয়ার সময়। আরেকটা বিষয় হচ্ছে, শীতের শুরুতেই কিন্তু দেখা যায় এনভায়রনমেন্টটা একটু গরম গরম আবার একটু ঠান্ডা ঠান্ডা। সেই জন্য কিন্তু আমাদের অবশ্যই খেয়াল রাখা উচিত যে আমরা ফ্যান ছেড়ে ঘুমোচ্ছি কিনা। যদি ফ্যান ছেড়ে ঘুমোনো, দেখা যায় মিডনাইটের দিকে কিন্তু অনেক বেশি ঠান্ডা লাগে, সেই কারণে মিডনাইটের সময় ফ্যানটা অবশ্যই বন্ধ করে দিবেন, কেননা বাচ্চাদের কিন্তু সেটাতে অনেক বেশি গলা ব্যথা হতে পারে, ঠান্ডা লেগে যেতে পারে। আরেকটা বিষয় হচ্ছে, বাচ্চা কিন্তু মাঝরাতে দেখা যায় গায়ে কাপড় রাখতে চায় না, সেই কারণে মাঝরাতে বাচ্চা গায়ে কাপড় রাখছে কিনা সেটা একটু মিডনাইটের পর থেকে আপনি চেক করবেন, কেননা মিডনাইটের পরে কিন্তু ঠান্ডাটা বেশি পড়ে। আর তখন যদি বাচ্চা তার গায়ে কাপড় না রাখে, তাহলে কিন্তু তার গলা ব্যথা শুরু হয়ে যায় বা সর্দি কাশি ঠান্ডা এগুলো কিন্তু লেগে যেতে পারে। তো এই বিষয়টা অবশ্যই কিন্তু আপনি নোট করে রাখবেন, এবং এই বিষয়টা কিন্তু অবশ্যই আপনি চেক করবেন। বাচ্চাদের ইমিউনিটি বুস্ট আপের জন্য সিজনাল যে শাকসবজিগুলো রয়েছে সেগুলো কিন্তু বয়স অনুযায়ী মেস্ট করে রান্না করে বাচ্চাদেরকে দেবেন। কোনো অবস্থাতেই কাঁচা কোনো শাকসবজি বাচ্চাকে দেবেন না। এছাড়া মৌসুমী যে ফলগুলো রয়েছে সেগুলো কিন্তু বাচ্চাদেরকে একসাথে কেটে কালারফুল একটা প্লেটে সার্ভ করে বাচ্চাকে সার্ভ করবেন। বাচ্চা খুব মজা করে খাবে এবং এগুলো থেকে তার ইমিউনিটি বুস্ট আপ হবে। এছাড়া একটি দুর্দান্ত ফল রয়েছে আমলকি। আমলকি কিন্তু আপনি কুচি কুচি করে কেটে সেটার মধ্যে অল্প একটু মধু মিক্সড করে দুপুরবেলা কিন্তু বাচ্চাকে সার্ভ করতে পারেন খাওয়ার পরে। তো সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।